সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ, খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরির পরীক্ষায় মৌলিক সংখ্যা থেকে 2 থেকে 3টি কোশ্চেন আসে। আপনি যদি 2 থেকে 3 মার্ক নিশ্চিতভাবে কমন পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যদি ফোন নাম্বারের মতো 10টি ডিজিটের নাম্বার মুখস্থ রাখেন, তাহলে মৌলিক সংখ্যা থেকে আপনাদের যত কোশ্চেন আসুক আপনাদের কাছে পানির মতো মনে হইব। নাম্বারটা হচ্ছে 44, 22, 32, 23, 21। বাস আর কিছু লাগবে না, শুধু নাম্বারটা মুখস্থ রাখবেন। 44, 22, 32, 23, 21। আমি আবার বলছি 44, 22, 32, 23, 21। এই নাম্বারটা মুখস্থ রাখবেন। আচ্ছা, এখন যদি দেখেন যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 41 থেকে 50 পর্যন্ত কয়টি, 51 থেকে 60 পর্যন্ত কয়টি, 61 থেকে 70 পর্যন্ত কয়টি, 71 থেকে 80 পর্যন্ত কয়টি, 81 থেকে 90 পর্যন্ত কয়টি, 91 থেকে 100 পর্যন্ত কয়টি, আপনার কাছে একদম পানির মতো মনে হইব। দেখেন, যদি আপনি নাম্বারটা খেয়াল করেন তাহলে দেখেন এই 44, 22, 32, 23, 21 এই জায়গায় প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 4। তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। তারপরে হচ্ছে কি 11 থেকে 20 পর্যন্ত কয়টা, পরে কোন সংখ্যাটা আছে? 4। তার মানে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাও 4টা। তারপরে কত আছে? 21 থেকে 30 পর্যন্ত কোন সংখ্যাটা আছে? তারপরে 2। তাহলে এই জায়গাতে হচ্ছে আপনার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। তাহলে 1টা, 2টা, 3টা ক্লিয়ার। 1, 2, 3 শেষ, বেনিশ। 31 থেকে 40 পর্যন্ত কয়টা, পরে আমার কোন সংখ্যাটা আছে? 2। তার মানে এই জায়গায় হচ্ছে 2টা। পরে 41 থেকে 50 পর্যন্ত কয়টা, আমার কোন সংখ্যা আছে? 3। তার মানে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 3টা। তারপর হচ্ছে কি 51 থেকে 60 পর্যন্ত কয়টা, পরে আমার কোন সংখ্যাটা আছে? 2। তার মানে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। 61 থেকে 60 পরের সংখ্যা হচ্ছে 2, পরে হচ্ছে 3, পরে হচ্ছে 2, পরে হচ্ছে 1। আচ্ছা, এখন দেখেন টোটাল মোট 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা হচ্ছে আপনার 4, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে টোটাল 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 25টা। তাহলে আপনার যদি পরীক্ষা আসে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাটা, তাহলে আপনি অনায়াসে বলে দিতে পারেন 4টা, যদি আপনার এই ডিজিটটা মুখস্থ থাকে। আর এটা যদি না থাকে তাহলে আপনি খুব সহজে কিন্তু বলতে পারবেন না। বা যদি আপনার আসে 21 থেকে 30 পর্যন্ত কয়টা, 2টা, কীভাবে বের করবেন? প্রথম 1 থেকে 10 একটা বাদ, 11 থেকে 20 2টা বাদ। তার মানে আপনি এই জায়গা থেকে প্রথম 2টা বাদ দিবেন, 4 আর কি করবেন 2 বাদ দিবেন। তাহলে থাকে কত? 4 আর 4 বাদ দিবেন, তাহলে থাকে আপনার 3 নম্বরে হচ্ছে 2। তার মানে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। আচ্ছা, আপনার যদি আসে যে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তখন আপনি কি করবেন? আপনার উপরে কয়টা ধাপ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ধাপ আছে। তার মানে এই জায়গা থেকে আপনি প্রথম 5টা সংখ্যা বাদ দিবেন। তাহলে 1, 2, 3, 4, 5 এই 5টা কি বাদ। আচ্ছা, পরের সংখ্যা কত? 6। তার মানে 51 থেকে 60 পর্যন্ত পরের সংখ্যা হচ্ছে আপনার 2। তাহলে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। আচ্ছা, এখন এইভাবে না আসা, যদি আপনার এইভাবে আসে যে এখন হচ্ছে মৌলিক না হওয়ার আর 3টা শর্ত যদি আপনি মুখস্থ রাখেন, তাহলে ফাইনালি আপনার আর কোনো সমস্যা হবে না মৌলিক সংখ্যা সম্পর্কে। মৌলিক না হওয়ার 3টা শর্ত হচ্ছে মৌলিক না হওয়ার
শর্ত, মৌলিক না হওয়ার শর্ত। এই তিনটা রুলস আপনি মুখস্থ রাখবেন, পানির মতো মুখস্থ রাখবেন। 49, 77, 91। তারপর হচ্ছে শেষের অঙ্ক 0, 2, 4, 6, 8, 5 থাকলে। 3 নাম্বারটা হচ্ছে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, মানে এই 3টা রুলস যদি না হয় তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনার 49, 77, 91, এই 3টা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তারপরে শেষের অঙ্ক 0, 2, 4, 6, 8 ও 5 থাকলে, মানে শেষের অঙ্ক যদি এইগুলা হয় তাহলে সেটা কি মৌলিক সংখ্যা না। তারপরে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, এবং অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা না। দেখেন আমরা একটা উদাহরণ যদি দেখি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, তাহলে প্রথম অপশনে আছে আমার কত 77, খ নাম্বারে আছে 85, ঘ নাম্বারে আছে 87, ঘ নাম্বারে আছে 89। তাহলে আমি এই 3টা রুলস অ্যাপ্লাই করে দেখব। আচ্ছা, প্রথম হচ্ছে কি যে 49, 77, 91 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা না। আমার বের করতে হবে কোনটা মৌলিক সংখ্যা। তার মানে কি আমার সেকেন্ড অপশনে 77 আছে, আমার এই জায়গায় ক নাম্বারে 77 আছে, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা না। 77 হচ্ছে মৌলিক সংখ্যা না। পরে আমার খ অপশন আছে কি 85, তাহলে আপনি 3টা রুলস দেখেন যে এটা তো বাদ। আচ্ছা, শেষের অঙ্ক 0, 2, 4, 6, 8 এবং 5 থাকলে, তাহলে আমার শেষের অঙ্ক এই 85-এর মাঝখানে কি 5 আছে, তার মানে 85 মৌলিক সংখ্যা না, তাহলে 85ও কি বাদ। আচ্ছা, এখন দেখেন পরে আছে কত 87, তার মানে এই জায়গায় নাই, এই জায়গার সাথেও হয় না। তার মানে আমার 3 নাম্বার শর্তটা আমি দেখি যে সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, তার মানে আমি যদি দুটো সংখ্যা যোগ করি 7 আর 8, 8 আর 7 যদি আমি যোগ করি তাহলে হইতেছে 15। তাহলে আপনারা দেখেন 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি 87 মৌলিক সংখ্যা না। তাহলে আমার অপশন কি রইল ঘ নাম্বার 89। তার মানে ফাইনালি বলে দিতে পারলাম যে 89 হচ্ছে মৌলিক সংখ্যা।